আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাউসার টিস 24 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো এটি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। চলুন সরাসরি সার্কুলেটর দেখি। বাংলাদেশ ব্যাংক সিলেকশন কমিটি সদস্যভুক্ত প্রবাসী কল্যাণ ব্যাংক ও নিম্নোক্ত পদসমূহে নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য নিম্ন বর্ণিত শর্তাধীন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা হয়েছে। পদের নাম রয়েছে, এখানে বেতন স্কেল রয়েছে, শূন্য পদ, পদের সংখ্যা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। তো পদের নাম সিনিয়র অফিসার সাধারণ, এখানে বেতন স্কেল রয়েছে, পদের সংখ্যা রয়েছে 81টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদুর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগে শ্রেণী থাকা যাবে না। অফিসার সাধারণ, এর জন্য পদের সংখ্যা রয়েছে 112টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান। এটির আরও যে যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তদুর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সময়ে ন্যূনতম একটি বিষয়ে প্রথম বিভাগে শ্রেণী থাকতে হবে। কোনোভাবেই তৃতীয় বিভাগ বা গ্রহণযোগ্য হবে না। পদের নাম অফিসার ক্যাশ, বেতন একই, পদের সংখ্যা রয়েছে 86টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান এবং তদুর্ধ্ব পর্যায়ে পরীক্ষা সহ ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। এবার আমরা দেখব যে এসএসসি সমমান বা ওএইচএসসি সমমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে দেখা যাচ্ছে জিপিএ 3 বা তদুর্ধ্ব প্রথম বিভাগ হিসেবে এরা গণনা করবে এবং জিপিএ এটা গ্রেডিং পদ্ধতিতে তারা কীভাবে জিপিএটি গণনা করবে। জিপিএ 2.2 থেকে 3-এর কম হলে তাকে দ্বিতীয় বিভাগ, অর্থাৎ 2 থেকে বেশি এবং 3-এর যদিও কম হয় তাহলে 2 থেকে 3-এর মধ্যে থাকলে সেটা দ্বিতীয় বিভাগ হিসেবে সিলেক্ট করবে। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে তারা যেভাবে গ্রেডিং পদ্ধতিটা সিলেক্ট করেছে বা বিভক্ত করেছে সেটি হচ্ছে 4 পয়েন্ট স্কেল, 5 পয়েন্ট স্কেল, সমতুল্য শ্রেণী বিভাগ। এখানে 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট বা তদুর্ধ্ব থাকলে এবং 5 পয়েন্ট স্কেলে 3.75 তদুর্ধ্ব থাকলে তাকে প্রথম শ্রেণী বা বিভাগ হিসেবে গণ্য করা হবে এবং 2.25 বা তদুর্ধ্ব কিন্তু 3 পয়েন্টের কম এর মধ্যে থাকলে এবং 5 পয়েন্ট স্কেলের ক্ষেত্রে 2.813 বা তদুর্ধ্ব 7.75 এর কম হলে দ্বিতীয় বিভাগের শ্রেণী হিসেবে 3.75 এর কম হলে দ্বিতীয় বিভাগের শ্রেণী হিসেবে ধরা হবে। বয়সসীমা প্রার্থীর বয়সের ক্ষেত্রে দেখতে হবে, বয়সটা হবে 1 মার্চ 2020 তারিখ হতে প্রার্থীর বয়সটি গণনা করা শুরু হবে এবং মুক্তিযোদ্ধা, সন্তান, প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর, মুক্তিযোদ্ধাদের সন্তান প্রতিবন্ধীদের জন্য বয়স সর্বোচ্চ 32 বছর, অর্থাৎ অন্যান্য প্রার্থীদের জন্য কোটা ব্যতীত প্রার্থীদের জন্য 30 বছর এবং কোটাওয়ালা প্রার্থীদের জন্য 32 বছর। আবেদন ফর্ম পূরণ, ফি প্রদান ও ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে আগামী 21 জানুয়ারি 2021 তারিখ হতে 21 তারিখ রাত 11:59 অর্থাৎ প্রায় 12টা। আবেদন ফি এর পরিমাণ অফেরতযোগ্য 200 টাকা, যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে প্রদান করতে হবে। অনলাইন আবেদন পদ্ধতি, আপনারা এই ওয়েবসাইটটিতে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। ওয়েবসাইট হচ্ছে http://recruitment.bb.org.bd। এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন। আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে
প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম এগুলো অবশ্যই এসএসসির সনদে যেভাবে লেখা আছে সেভাবে পূরণ করবেন অনলাইনে, এবং প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। ছবি আপলোডের বিষয়টি রয়েছে। ছবি আপলোডের জন্য আপনারা অবশ্যই ছবির দৈর্ঘ্য পোস্ট হবে, দৈর্ঘ্য হবে 600 পিক্সেল, পোস্ট হবে 600 পিক্সেল, এর কম বা বেশি হওয়া যাবে না, এবং ফাইল সাইজ 100 কিবের বেশি বা কম বা বেশি হওয়া যাবে না। তবে এরূপ মাপের অনধিক 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি, আপনার সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে, এরকম ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদা কালো ছবি, ইনফরমাল ছবি গ্রহণযোগ্য হবে না। স্বাক্ষরের ক্ষেত্রে দেখতে হবে, নতুন আবেদনকারীদের ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের নির্ধারিত স্থানে 300x380 পিক্সেলের একটি স্বাক্ষর 300 একটি স্বাক্ষর দিতে হবে, স্বাক্ষর প্রদান করতে হবে। স্বাক্ষরের ফটো স্ক্যান করে আপলোড করতে হবে, যার দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং পোস্ট হবে 380 পিক্সেল, এর কম বা বেশি হওয়া যাবে না। ফাইল সাইজ 60 কিবের বেশি বা কম হওয়া যাবে না। তবে স্বাক্ষরটি আপলোড করার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন যে স্বাক্ষরটি লাল কালি দিয়ে একদম ফ্রেশ সাদা কাগজের ওপর স্বাক্ষরটি লিখে স্ক্যান করে আপলোড করে নির্ধারিত স্থানে আপনারা বসাবেন। এরপর অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে নির্ধারিত ঘরে নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে এখানে রয়েছে সিভি, আইডি নাম্বার, হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের বিদ্যমান সিভি, আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। এখানে সিভি আইডি নাম্বারের জন্য বলা হয়েছে যে যারা পূর্বে আবেদন করেছিলেন তাদের সিভি এবং আইডি নাম্বারটি ব্যবহার করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন, এবং নতুন আবেদনকারীর জন্য সিভি আইডি নম্বর পেতে হলে এই ওয়েবসাইটটিতে আপনারা ভিজিট করবেন, এবং এর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করলে একটি সিভি আইডি নম্বর এবং পাসওয়ার্ড নম্বর পাবেন। এখানে বলা হয়েছে যে নতুন যারা আবেদন করবেন তারা এই ওয়েবসাইটটিতে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবে, এবং পূরণ করতে গিয়ে যে প্রয়োজনীয় ঘরগুলো রয়েছে সেগুলো পূরণ করে দিলে একটি সিভি, আইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন বা পাবেন। এবং প্রাপ্ত সিভি এবং আইডি নাম্বার এর প্রথম অংশ হাইফেনের পূর্বের অংশ আবেদন ফি প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হবে, এবং সেখানে একটি হাইফেন থাকবে, এবং হাইফেনের পূর্বে যে অংশ রয়েছে সেগুলো আবেদন ফি প্রদানের জন্য ব্যবহৃত হবে। এবার জব আইডি নাম্বার হচ্ছে আপনার যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর আইডি নাম্বার হচ্ছে, প্রথম পোস্টটি রয়েছে সিনিয়র অফিসার সাধারণ, যার আইডি নাম্বার হচ্ছে 10112। দ্বিতীয় পোস্টটি রয়েছে অফিসার সাধারণ, যার আইডি নাম্বার 10113। তৃতীয় পদটি রয়েছে অফিসার ক্যাশ, যার আইডি নাম্বার 10114, যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। আপনারা আবেদন ফি প্রদানের সময় সেখানে নির্ধারিত স্থানে এটি ব্যবহার করতে হবে। এবার আবেদন ফি প্রদান পদ্ধতি, অবশ্যই এখানে আবেদন ফি প্রদান পদ্ধতি দেখানো হয়েছে। যে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা এই ওয়েবসাইটটিতে যোগাযোগ করবেন। ওয়েবসাইটটি হচ্ছে recruytment.bb.org.bd অনলাইন অথবা অনলাইন অ্যাপ অথবা রকেট prepay.pdf এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন ফি জমাদান পদ্ধতি জানতে পারেন। তবে আবেদনটি আপনার জমা করতে হবে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে, সরাসরি ফি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রিপেড পদ্ধতিতে একজন আবেদনকারী এজেন্ট অথবা নিজের অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। প্রার্থী নির্ধারিত জব আইডি তাদের সিবি আইডি নাম্বারের প্রথম অংশে অর্থাৎ হাইফেনের পূর্বে বিপরীত আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান করলে প্রার্থী জমাকৃত ফি এর বিপরীতে একটি TXN আইডি নাম্বার পাবেন। ট্র্যাকিং পেজ সংগ্রহ, ফি প্রদানের পর বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে সংরক্ষিত প্রার্থীর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে নির্ধারিত ঘরে TXN আইডি নাম্বার বসালে ফি প্রদানের ভেরিফিকেশন সাপেক্ষে একটি ট্র্যাকিং আইডি নাম্বার প্রদান করা হবে। ট্র্যাকিং আইডি নাম্বার প্রাপ্ত হলেই প্রার্থীর আবেদন যথাযথভাবে
সম্পূর্ণ হয়েছে বলে বিবেচিত হবেন এবং ট্র্যাকিং আইডি নাম্বার সম্বলিত ট্র্যাকিং পেজটি বিশেষভাবে ব্যবহারের জন্য প্রিন্ট করে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। তো এই ছিল ভিউয়ার্স বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এর সমস্ত ডিটেলস। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।